কবুতর হচ্ছে শান্তির প্রতীক। কথায় আছে, যে বাড়িতে কবুতর লালন পালন করা হয় সে বাড়িতে সবসময় শান্তি বিরাজ করে। আর অনেকে ধারণা করেন যে বাড়িতে কবুতর লালন পালন করতে গেলে কবুতর সে বাড়ি থেকে উড়ে যায়, তার মানে সে বাড়িতে হয়তো শান্তির অভাব রয়েছে। বিশ্বব্যাপী এই কবুতরকে শান্তির প্রতীক এর জন্য বলা হয়, অনেক শান্তশিষ্ট, বুদ্ধিমান এবং দেখতে অনেক সুন্দর এই পাখিটি। দর্শক, অনেকের তো কবুতরের ডাক শুনে ঘুম ভাঙে এবং কবুতর নিয়েই সারাদিন মেতে থাকে। একসাথে যখন উঠানে কবুতরকে অনেকগুলো খাবার দেওয়া যায়, তখন দল বেঁধে খায় আর সুন্দর বাকবাকুম করে ডাকতে থাকে। কবুতর পালন এত জটিলতা নেই, কবুতর পালন একদম সহজ। বিশেষ করে দেশি কবুতর, যারা আপনারা দেশি গোলা জাতের সাথে পরিচিত তাদেরকে বলি, বিদেশি কবুতরের দিকে না ঝুঁকে প্রথমেই আপনি দেশি কবুতর দিয়ে পালন শুরু করলে কবুতরের রোগবালাই, তাদের আচরণ এবং তাদের খাবার এবং উপকরণ সম্পর্কে ধারণা নিতে পারবেন। পরবর্তীতে দামি বিদেশি কবুতর দিয়ে বড় বাণিজ্যিকভাবে খামার করলেও আপনার ব্যাপক একটি সফলতা আসতে পারে এই কবুতর পালন থেকে। কবুতর সাধারণত মাসে 2টি ডিম দেয় এবং 21 দিন ডিমে তা দিয়ে তারপরে সে ডিম থেকে বাচ্চা ফোটায়। অনেক সময় একজোড়া ডিম থেকে 2টাই নর হয়, 2টাই মাদি হয়, কিন্তু বেশিরভাগ সময় নর আর মাদি মিলিয়ে এক জোড়া তৈরি হয়। তাদের বেড়ে উঠতে 2 থেকে 3 মাস সময় লাগে এবং 4 মাসের মাথায় গিয়ে আবারও তারা ডিম বাচ্চা করা শুরু করে, মানে বাচ্চার কথা বললাম। আর পরের মাসেই আবার দেখবেন যে রানিং যে বাবা মা কবুতর ছিল তারা আবার নতুন করে ডিম পাড়া শুরু করবে। বাসা বানানোর জন্য তাদের যদি মুক্ত অবস্থায় সিঁড়িতে পালন করেন, তাদের ঘরকুটো তারা নিজেরাই সংগ্রহ করে। দর্শক, আপনাদের সবসময় বলবো, আপনার কবুতর আবদ্ধ অবস্থায় না পালন করে মুক্তভাবে পালন করুন। তারা অনেক খাবার আছে যেগুলো রাস্তা থেকে, বিল থেকে, ক্ষেতখোলা থেকে খুঁটে খায়, সেগুলো তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনি যদি আটকে পালন করেন তাহলে তাদের যে রোগ প্রতিরোধকারী যে খাবারগুলো রয়েছে সেগুলো দিতে পারবেন না, এবং ছেড়ে দিলে তারা যখন ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে বেড়ায় তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং আরও শক্তিশালী হয় ভিতর থেকে। দর্শক, দেশি গোলা জাতটা হচ্ছে অনেক নরম প্রকৃতির কবুতর। তারা অল্পতেই ভয় পায়, বিড়াল, সাপ, ইঁদুর দেখে প্রচুর ভয় পায়। একবার যদি কবুতরের বাসায় বিড়াল বা সাপ আক্রমণ করে তাহলে অনেক দিন যাবৎ তারা ওই বাসায় ভয় আর ঢোকেই না। তাই যদি ঘর বানান তাহলে একটি শক্তপোক্তভাবে সুন্দর করে ঘর বানাবেন, যেখানে আপনার এই শখের কবুতরগুলো নিরাপদে থাকতে পারে। অনেক কবুতরের ডিমে বাচ্চা ওঠে না, অনেকেই দেখেন, খেয়াল করেন যে ডিম জমে না। এর জন্য কবুতরকে পর্যাপ্ত ভিটামিন খাওয়াতে হবে। অনেক সময় ডিমের খোসা বা আয়রনজনিত খাবার দিতে হবে এবং খাবারগুলো বাজার থেকে কিনে এনে ধুয়ে রোদে শুকিয়ে তারপর কবুতরকে খেতে দিবেন। এতে খাবার পরিষ্কার থাকবে, তাদের শরীরে রোগ বালাই হবে না। তো দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।